দেশের বিভিন্ন স্থানে ধর্মের নামে যে ঘটনাগুলো ঘটছে তা গভীরভাবে পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করে বলেছেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে বসে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালাচ্ছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন তানজিদ ভুঁইয়া। সেখানে জাতীয় প্রেসক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, জনগণের ভোটের শক্তিকে শেখ হাসিনা গায়ের জোরে বাধাগ্রস্ত করেছিল। এখন শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে থেকে দেশবিরোধী ষড়যন্ত্র করছে। এদেশের ছাত্র জনতা গত 16 বছর যাবৎ আন্দোলন করে এই জুলাই আগস্ট মাসে চূড়ান্তভাবে গণ অভ্যুত্থান সৃষ্টি করে আজকে যে সরকারকে প্রতিষ্ঠিত করেছে, সেই সরকারের দায়িত্ব এই সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়ে এদেশে এমন একটি নির্বাচন দেওয়া, যেই নির্বাচনে জনগণ তাদের নিজের ইচ্ছা মতো পছন্দ মতো লোককে স্বাধীনভাবে ভোট দিতে পারবে। প্রেস ক্লাবের সামনে আলাদা এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বাংলাদেশে অরাজকতা চালানোর চেষ্টা করছে। এ থেকে মুক্তির উপায় অবিলম্বে নির্বাচন। নির্বাচনের রোড ম্যাপ দিতে হবে। সুদবিহীন ব্যাংকিং এর আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। কারো চোখের দিকে তাকিয়ে নয়, বাংলাদেশের 18 কোটি মানুষের দিকে তাকিয়ে এদেরকে প্রতিহত করতে হবে। কারণ এরা চোর, এরা ডাকাত, এরা আমার বাবার দেশ হিসেবে দেশকে ব্যবহার করেছে। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে গণফোরামের 7ম কাউন্সিলে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে তা হবে জাতীয় সরকার। তারেক রহমান সাহেব বলেছেন পরিষ্কার করে, আগামী দিনে নির্বাচনের পরে যেই সরকার হবে সেটা হবে জাতীয় সরকার। সংস্কার নিয়ে কারো চিন্তা করার কোনো কারণ নাই। আমরা সংস্কার 31 দফা বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। আমরা সবাই মিলে বাস্তবায়ন করব। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।